আসেন আপা। করছে কি হারামজাদা? হারামজাদা করছে কি? সরি, আই এম সরি কাজল। হারামজাদা শিক্ষার পরিবেশ নষ্ট করে ফেলাইছে। ছাড়ুন, ছাড়ুন বলছি। ধাক্কা খাইছিস, টের পাবি না হারামজাদা। টের পাবি না। চলুন। হ্যাঁ মনে তোরে। না না, এতে ভাবা ভাবির কি আছে? আপনার মতো এমন নামি দামি নেতার ভাইয়ের সাথে আমার বোনের বিয়ে হবে, এটা তো খুশির কথা, আনন্দের কথা। তার মানে আমার ভাইয়ের সাথে আপনার বোনের বিয়েতে আপনি রাজি আছেন? অবশ্যই। কিন্তু এই বিয়েতে কাজলের মত আছে কিনা কাজলকে একবার জিজ্ঞেস করে নিলে ভালো হতো না? কাজলের আবার মতামত কিসে? কাজল আমার একমাত্র বোন, ওর কার সাথে বিয়ে হবে, কোথায় হবে তার সিদ্ধান্ত নেব আমি। আমি যা বলবো কাজল তা মেনে নিতে বাধ্য। ওস্তাদ আমার মাফ করে দেন, আমার কোনো দোষ নাই। ওস্তাদ আপামনি। আপামনি? কাজল তোর কি হয়েছে? তোর কপালে রক্ত? বল, কে তোর কপাল থেকে রক্ত ঝরিয়েছে? বল কাজল, বল। না মানে ভাইয়া হঠাৎ করে হোঁচট খেয়ে। না, আমি কোনো কৈফিয়ত শুনতে চাই না। আমি শুধু জানতে চাই তার নাম, যে তোর কপাল থেকে রক্ত ঝরিয়েছে। কার এত বড় সাহস যে সওদাগরের বোনের গায়ে হাত দিয়েছে? শুধু একবার তার নাম বল। চুপ করে আছিস কেন? বল কাজল বল। শরীরে আমার রক্ত টক বক করছে। ভাইয়া ও ইচ্ছে করে আমার গায়ে আঘাত করেনি। ইচ্ছা অনিচ্ছা আমি জানতে চাই না, আমি শুধু জানতে চাই তার নাম। আজিজ, যে আমার বোনের কপাল থেকে রক্ত ঝরিয়েছে। বাঁচতে পারবি না। কোন পা দিয়ে আমার বোনকে ল্যাং মেরেছিলে? কোন পা দিয়ে আমার বোনকে ল্যাং মেরেছিলি? কথা বল, কথা বল। কথা না বললে আমি তোকে জানেই মেরে ফেলবো। কথা বল, কথা বল, এই কথা বল, কথা বল, কথা বল। এই যে এই টাইম পাও দিয়া না না সাগর, সাগর দোষ, সর্বনাশ হয়ে গেছে দোষ। কিরে কি হয়েছে? সওদাগর শিমুলের পাকেটে দিয়েছে। কি বলছিস? শিমুল এখন কোথায়? শিমুল এখন মেট্রোপলিটন হাসপাতালে। শিমুল? সাগর, আমার জীবনটা নষ্ট হয়ে গেল, আমি আর হাঁটতে পারবো না। ওই সওদাগর আমাকে পঙ্গু বানিয়ে দিয়েছে। তুই ভাবিস না দোস্ত, তোর কিচ্ছু হবে না। তুই বিশ্বাস কর দোস্ত, আমি ওই নেতার বোন কাজলকে ইচ্ছে করে ধাক্কা দেইনি। আমি জানি, আমি সব জানি। রতন আমাকে সব বলেছে। আমি তোকে কথা দিচ্ছি দোস্ত, যার জন্য তোর পা কেটেছে সেই কাজল আর ওই সওদাগরকে আমি কিছুতেই ছাড়বো না। এই যে শুনুন, এই যে শুনুন, আপনি আরো কোনো শাস্তি আমার পাওনা আছে কি? না মানে সেদিনের ব্যবহারের জন্য আমি লজ্জিত। আহত বন্ধুর আর্তনাদ আর ওর মায়ের চোখের পানি আমার বোধ বুদ্ধিকে অন্ধ করে দিয়েছিল। আর তাই না,
আপনাকে আর কিছুই ব্যাখ্যা করতে হবে না। আপনার জায়গায় আমি থাকলে হয়তো তাই করতাম যা আপনি করেছেন। আমার জন্য আপনার বন্ধু এত বড় শাস্তি পাবে তা আমি ভাবতেও পারিনি। ভাইয়ার জন্য যেতে পারছি না, নয়তো আমি নিজে গিয়ে আপনার বন্ধুর কাছে ক্ষমা চেয়ে আসতাম। সত্যি আজ আমি আপনার প্রশংসা না করে পাচ্ছি না। এই এলাকায় এমন কোনো লোক নেই যে আমার ভাইয়ের চোখের দিকে তাকিয়ে কথা বলতে পারে। সবাই তাকে বাঘের মতো ভয় পায়, একমাত্র আপনি। আপনি সেই ব্যক্তি যে আমার ভাইয়ের অন্যায়ের প্রতিবাদ করে সিংহের মতো গর্জন করে বেরিয়ে এসেছেন। আপনাকে বাধা দেওয়ার সাহস কারো হয়নি। আপনার পৌরুষত্ব আমাকে মুগ্ধ করেছে। এবার বলুন, আপনি আমাকে ক্ষমা করেছেন? অন্যায় যেহেতু আপনার না, ক্ষমা করার প্রশ্নই আসে না। তাই চাইলে আমরা আমাদের মাঝে তিক্ত অভিজ্ঞতার কথা ভুলে যেতে পারি। কি পারি না? যদি আপনি পারেন তাহলে আমিও পারবো। তাহলে মেলান হাত। ये बाय 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 ये করেন কি আপনারা? আমি যাবো নাকি? সাগর, চল। কোন জায়গায় মরে যাবেন। চলেন বেঁকে যাই, চলেন। চল। কি বললি? এতগুলো লোক নিয়ে সাগরের কিছুই করতে পারলি না? ভাইয়া, কমজোর শক্তি শক্তিশালী হাতের জোর কমিয়ে দেয়। তুই আমার ভাই না হয়ে অন্য কেউ হলে এতক্ষণে তার লাশ আমি আজিমপুরে পৌঁছে দিতাম। আমি বুঝতে পারিনি শালা চালাকি করে কলেজের মধ্যে ঢুকে পড়বে। আমাকে শেষবারের মতো একটা সুযোগ দাও। তোকে সুযোগ দিয়ে আমি সাগরকে বেঁচে থাকার সুযোগ দিতে পারি না। যা, ওসি দবিরকে আমার সালাম পৌঁছে দে।